মানে কে বলছিল খামা খামারদারি করতে? এখন শিক্ষা হলো না? মানে আব্বা, খুশিতে ঠেলায় একটু কাজ করতে গিয়ে অমনোযোগী হয়ে পড়ছিলাম। আজকে তোমার জন্য দুইটা কামলারে কাজ না করে মজুরি দিতেছি, সারা দিনটা আমার মাটি। আরে বাবা, যে কাজটা জানো না, পারো না, সেই কাজটা কেন করতে যাও? আরে আপনি যান, গোসল করে নামাজ পড়তে যান। আব্বা, একটা কথা জানার ছিল, আপনি যদি একটু ধৈর্য ধরতেন। ফয়সাল, চুপ করো, অনেক হয়েছে, আর ঝামেলা করো না। আর না না, একটা গুরুত্বপূর্ণ মাসালা জানার ছিল আব্বা। বলো, জানা থাকলে বলবো। আব্বা, এই যে আমার তো হাত কেটে গেছে, হ্যাঁ, এখন ব্যান্ডেজ করা আঙুলের মধ্যে নামাজ পড়বো কিভাবে? আই মিন, অজু করবো কিভাবে? আমি তো পানি লাগাইতে পারবো না। জোহরের নামাজ পড়তে যাবে না মসজিদে, তখন ইমাম সাহেবের কাছ থেকে মাসালা জেনে নিও। জি আচ্ছা আব্বা। ফয়সাল, হ্যাঁ? আর কত মানুষ হাসে ভাই, তোমার কারণে আমার নাক কাটা যাইতেছে, মানুষের কাছে লজ্জায় মাথা নিচু হয়ে যাইতেছে। এসব বন্ধ করো প্লিজ, এইসব বন্ধ করো। ও, আমার কারণে তোমার লজ্জা পেতে হচ্ছে, নাক কাটা যাচ্ছে, অথচ তোমার স্বামীর হাত কাটা গেল, এই নিয়ে তোমার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। ভুলটা আমারই, আই এম সরি।